মোহাম্মদ বদিউল আলম উনি ভারত উপমহাদেশে যে কয়জন মুসলিম মনীষী ভারতের স্বাধীনতার জন্য অবদান রাখছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন অবদান রাখছে, তার মধ্যে শাহাবুদ্দিন আলমের নাম স্বর্ণাক্ষর করে রাখা লাগবে। মানুষ জানে না, বর্তমান প্রথম জানে না শাহাবুদ্দিন আলমের কি অবদান ছিল। উনি 1880 দশকে উনি বেঙ্গল সিভিল সার্ভিস, মানে ব্রিটিশ আমলে যে এখন যে বিসিএস বলে আর কি, সেই সার্ভিসে যোগদান করে উনি নোয়াখালীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সেই সময় উনি ব্রিটিশের বিভিন্ন নিয়ম পালনের অনেকটা বাধ্যবাধকতাতে উনি এক বছর নাই, উনি চাকরি ছেড়ে দেন। তারপরে তিনি সাংবাদিকতায় যোগদান করেন এবং তাহার লেখনের মাধ্যমে তিনি মোহাম্মডান অবজারভার পত্রিকাতে, যেহেতু তৎকালের দিনে মুসলমানরা লেখাপড়ায় পিছিয়ে ছিল, সেই ইংলিশ পত্রিকার উনি এডিটর ছিলেন। মোহাম্মডান অবজারভার পত্রিকার উনি এডিটর ছিলেন এবং পরবর্তী পর্যায়ে তিনি কংগ্রেসের যখন পার্টি হিসেবে শুরু হয়, উনি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটিরও একসময় মেম্বার ছিলেন। তারপরে তিনি দুনিয়ার লোভ লালসা সবকিছু ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জগতে চলে যান এবং তিনি অনেকগুলো বই লিখেছেন, একটা দুইটা না। ওর মধ্যে হোয়াট ইজ ম্যান হচ্ছে বেশি মানে উচ্চ মর্যাদা সম্পন্ন একটা লেখা, যেটার উপরে অনেক দেশে বিদেশে গবেষণা হয় এই বইটা নিয়ে। ইউনিভার্সাল রিলিজিয়ান অফ হিউম্যান ইন দ্য আই অফ ইসলাম। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে মানবতা যে একটা মানে আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃত ইসলামের দৃষ্টিতে, সেটার উপরে উনি গবেষণা করেছেন, বই লিখেছেন এবং উনি পরবর্তী পর্যায়ে ওনাদের আত্মীয় হয়, দুঃসম্পর্কীয়। উনি সেই সময় যারা এই দেশে ইসলাম প্রচারে অবদান রেখেছেন, তার মধ্যে চট্টগ্রামের মির্জাকিল দরবার শরীফের উনি খেতামত প্রাপ্ত হন। মির্জাকিল দরবার শরীফের দ্বিতীয় শাহজাহাঙ্গীরের উনি খলিফা ছিলেন এবং তিনি দুনিয়া সংসদ ধর্ম ত্যাগ করে উনি আল্লাহর পথে নিজেকে পরিচালিত করেন এবং তিনি কোরআন শরীফের নির্দেশ মোতাবেক তিনি ওনার পীরের খেদমত করেন এবং পীরের মাধ্যমে উনি দেশ, মিল্লাত এবং মুসলিম ধর্মের উপরে উনি অনেকগুলো বই লিখেছেন এবং অনেক কাজ করেছেন এবং ওনার পীরের মর্যাদার জন্য উনি অনেক পরিশ্রম করেছেন। তাহার অনেক বক্তব্য আছে, তার মধ্যে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ভূপালের রানী, হ্যাঁ, ওনার থেকে ওনার সংস্পর্শে আসছিলেন এবং উনি করটিয়া নবাব যে আছে, করটিয়া নবাব পরিবার সাথে উনি সম্পৃক্ত ছিলেন এবং তাহারাও ওনার অনেক বক্তব্য আছে। আমিও যে অনুষ্ঠানে গিয়ে দেখলাম, হবিগঞ্জ থেকে লোক আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক আসছে, তোমার নরসিংদী থেকে লোক আসছে। ওনার অনেক সাংবাদিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওনার বাড়ি যে বাঁশখালী কালী, এটা অনেকে জানেন না। ওনার যে এতগুলো, ওনার জন্ম হয়েছিল বর্তমানে যেটা চট্টগ্রামের ডিস্ট্রিক্ট জেলা প্রশাসনের বাংলো আছে, সেই বাংলোতে ওনার জন্ম হয়েছিল শৈশবকালে। মানে হি গট বার্থ ইন দ্য বাংলো অফ দি ডিস্ট্রিক্ট বা স্টেট ছিল। যাই হোক, আমি ওনার সম্পর্কে যেটুকু জানি এইটুকু এখন শেয়ার করলাম। বাকি আল্লাহ মালিক। আল্লাহ ওনার যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আমাদেরকে যেন আল্লাহ গুনাহ মাফ করে দেন ওনাদের, কারণ আল্লাহর ওলির গুণগান যেখানে হয় সেখানে গুনাহ মাফ হয়। সেই জন্য আমি এই তোমার মাধ্যমে
সমস্ত মুসলিম মিল্লাত এবং বাসকালের তরুণ জন্মকে ইসলামের মধ্যে যে ত্যাগের আদর্শ সেটা শিখার জন্য আহ্বান জানাই। সালাম আলাইকুম।